আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটা দেখতে হলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে। এতটা সহজভাবে দেখাবো যে কেউ রান্না করতে পারবে। অনেক একটা ভিটামিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করতে গেলাম আজকে। পাট শাকের রেসিপি ডাল দিয়ে পাট শাক কীভাবে রান্না করলে সবচাইতে বেশি স্বাদ হবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে আমি শেয়ার করব আপনাদের কাছে। সেই জন্য আমি এক আটি পাট শাক নিয়ে নিলাম। এটা ভালোভাবে আমি ডগা থেকে আমি ছিঁড়ে নেব। শাকগুলা কচি থেকে নিবা বন্ধুরা, কচি না হলে খেতে স্বাদ হয় না। আমি হাত দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি একটা বেছে পরিষ্কার করে ধুয়ে এখন বটির সাহায্যে কেটে নিলাম। দেখুন বন্ধুরা আমি কিভাবে কেটেছি। আমি আগে থেকে মসুর ডাল ভেজে রেখেছিলাম। আপনারা যে কোনো রান্না করতে মসুর ডাল আগে থেকে ভেজে রাখবেন। আমি এখন একটা হাঁড়িতে মসুর ডালগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেব মশলা গুঁড়া, 1 চিমটি করে দেব। মরিচ গুঁড়া দেব না বন্ধুরা, শাকের মধ্যে গুঁড়ি মরিচ দেয় না, সেই জন্য আমি গুঁড়া মরিচ দেব না। সামান্য জাল হওয়ার জন্য আমি দিয়ে দেব একটা কাঁচামরিচ, আমি ছোট করে কেটে নিলাম। এটা একদম মিহি করে দেব হাতে কষলাইয়ে, যেন শাকের মধ্যে সব মিক্স হয়ে যায়। আমি এখন সবগুলো কষলাইয়ে একটু করে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি চুলায় বসাই দেব। দেখতে থাকুন বন্ধুরা, এখন টকবক করে ফুটতেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা শাকগুলা। দেখতে হবে যে মসুর ডাল যেন বেশি ফুটে না যায়, বেশি ফুটে গেলে ডাল হয়ে যাবে। সেই জন্য একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিতে হবে শাকগুলা। এখন ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেব। সবগুলা মশলার সাথে শাকের সাথে মিক্স করে নেব। 2 মিনিট করে সিদ্ধ করে নেব। বন্ধুরা এখন পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে দাও। বন্ধুরা হলুদ আর ধনিয়া গুঁড়ার পরিমাণ যদি ঠিকঠাক থাকে একটা সুন্দর কালার আসে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে দেব, কারণ আর বেশি মসুরের ডাল যেন সিদ্ধ না হয়। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন বাগার দেব। বাগার দিলে একটু যে কোনো তরকারি একটু স্বাদটা বেড়ে যায়। বাগার দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম আরেকটা হাঁড়ি, ওটাতে আমি তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। এখন দিয়ে দেব 2 কোয়া রসুন। আমি রসুনগুলা থেতো করে নিয়েছি, থেতো করে এখন কষলায় এখানে তেলের মধ্যে দিয়ে দেব। একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা টমেটো কুচি করে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলা দিয়ে দেব। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। এগুলো একটু নরম হয়ে আসবে, নরম হয়ে আসলে তখন আমি দিয়ে দেব এই শাকগুলো। বন্ধুরা এভাবে যদি বাগার দেওয়া হয় যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বিশ্বাস না হলে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি কিন্তু সিদ্ধ করার সময় পেঁয়াজ রসুন কিছু দিই নাই, এখন দিয়ে দিলাম সবগুলা। একটু নরম হয়ে আসলে তখন আমি দিয়ে দেব শাকগুলা। দেখতে থাকুন। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে 2 মিনিট কষাই নেব। আমার রেসিপিটা ফলো করে যারা এভাবে শাক রান্না করবেন দেখবেন এমন পাট শাক আর কোনো দিন খাননি। মুখে লেগে থাকার মতো রেসিপি আজকেরটা। এভাবে ট্রাই করবেন, দেখবেন বারবার রান্না করে খেতে মন চাইবে। দেখুন অনেক লোভনীয় হয়েছে। বন্ধুরা মাছ মাংস এত স্বাদ হয় না, এই পাট শাকটা যত স্বাদ হয়েছে। এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।